সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞানের নবম অধ্যায়। আমাদের নবম অধ্যায়ের নাম হলো বর্তনী ও জলবিদ্যুৎ। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টি পড়ার পূর্বে আমাদের কিছু একক জানতে হবে আর এবং কি কিছু মানে জানতে হবে, অর্থাৎ কিছু সংকেত আর হলো কি কিছু একক জানতে হবে। এই সম্পর্কে আলোচনা করব। আর পার্ট 1 নিয়ে আমরা কি করব আলোচনা করব। এই অধ্যায়টি অর্থাৎ কি পদার্থবিজ্ঞানের একটি অধ্যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে অ্যানসার করলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। অর্থাৎ কি 3 এ 3, 4 এ 4, আর বেশি লিখতে হবে না। অর্থাৎ গাণিতিক সমাধান আছে, অর্থাৎ অল্প লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। আর একটি কথা হলো এই অধ্যায়টি নবম শ্রেণীর সাথে কি রিলেটেড, সম্পৃক্ত। কারণ এই অষ্টম শ্রেণীতে যদি তুমি এই অধ্যায়টি ভালোভাবে বুঝে যেতে পারো, নবম শ্রেণী তোমার জন্য কি হবে, সহজ হবে। সেজন্য এই অধ্যায়টি যে যেখানেই থাকো খুব ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে ক্লাসটি দেখবে, বুঝবে। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কি কমেন্ট করবে, অথবা আমাদের কি নম্বর আছে, নম্বরে বললে আমরা কি করব বুঝিয়ে দেবো। তো শিক্ষার্থী, তাহলে দেখে নেই আমরা। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও আর প্রত্যেকেই খাতা কলম নাও। কেন? কারণ এগুলো তোমার বইয়ের মধ্যে সরাসরি ভাবে লেখা নেই, আমাদের কি করতে হবে, লিখে নিতে হবে। বইয়ের মধ্যে লিখবে, তারপরেও নবম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় লিখবে। কারণ অন্য পৃষ্ঠায় লিখলে অর্থাৎ তুমি খুঁজে পাবে না এই অধ্যায়টি পড়ার সময়। আর এই অধ্যায় শুধু এই অধ্যায় নয়, প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা পাঠে আমরা যেখানে যা লিখে দিই ওই অংশে অর্থাৎ ওই বিষয়টুকু ওই অংশের মধ্যে লিখবে। দেখো তাহলে এখানে একটু খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে প্রকাশ করব আমরা কি দ্বারা, আয় দ্বারা। তড়িৎ প্রবাহ মানে কি, আয়। আমি যখন অথবা একটি প্রশ্নে যখন তড়িৎ প্রবাহের মান বের করতে বলবে, তখন কিন্তু তোমাকে সূত্র থেকে আয়ের মান বের করতে হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? যেমন গাণিতিকে তো কি গণিতে তোমরা বড় আয় বা পিআরএন, এখানে কিন্তু অর্থাৎ আয় মানে কি মুনাফা বলে বুঝি আমরা, তাই না? ওইখানে কিন্তু বলে না যে আয়ের মান নির্ণয় করো, বলবে কি মুনাফা। ঠিক একইভাবে এখানে তোমাকে বলবে না কিন্তু আয়ের মান নির্ণয় করো, বলবে কি তড়িৎ প্রবাহ। তাহলে তোমাকে জানতে হবে, বুঝতে হবে যে তড়িৎ প্রবাহ মানে কি, আয়। আবার এই যে তড়িৎ প্রবাহটা তুমি নির্ণয় করার পর অবশ্যই তার নির্দিষ্ট একটি কি একক আছে। আমরা জানি প্রত্যেকটা পদার্থের বস্তুর কি নির্দিষ্ট কি থাকে, একক থাকে। যখন আমরা তড়িৎ প্রবাহ অর্থাৎ আয়ের মান বের করব, তখন তার একক হবে কি অ্যাম্পিয়ার, অথবা সংক্ষেপে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে আশা করছি এটি তোমরা প্রত্যেকেই খাতার মধ্যে লিখে ফেলছো বা বইয়ের মধ্যে লিখে ফেলছো। অর্থাৎ তড়িৎ প্রবাহ মানে আয়, আর এর একক হলো এ অথবা কি অ্যাম্পিয়ার। আমরা এও দিতে পারবো অথবা কি দিতে পারবো, অ্যাম্পিয়ার দিতে পারবো। তারপর দেখো বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে ভি, ভি দ্বারা কি বোঝাবে এখানে বলো, বিভব পার্থক্য। তার মানে যখন অর্থাৎ কি একটি বর্তনীর বিভব পার্থক্য নির্ণয় করতে বলবে, তখন তোমাকে বের করতে হবে ভি এর মান। এখন দেখো একটি শব্দ বলে ফেললাম, বর্তনী। যেহেতু এই অধ্যায়ে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তীতে এগুলো সম্পর্কে ডিটেইলস বুঝতে পারবে। অর্থাৎ বর্তনীতে কি বিভব পার্থক্য নির্ণয় করতে গেলে কার মান বের করব আমরা, ভি এর মান। আর যখনই ভি এর মান বের করব, তখনও তার কিন্তু একটা একক হবে। এককটা কি, ভি বা কি ভোল্ট, কি ভোল্ট। এই যে আমরা কিন্তু জানি এটা কি, দেখো অর্থাৎ বাসা বাড়িতে আমরা বিদ্যুৎ চালাই না। এই যে বিদ্যুৎ চালানোর সময় অনেক সময় দেখো বিদ্যুৎ অর্থাৎ কি ফ্যান বেশি ঘুরে, লাইট বেশি আলো দেয়, আবার কখনো কখনো হঠাৎ করে কমে যায়। তার মানে এটা কি কমে যায়, অর্থাৎ বিভব পার্থক্য কমে যায়। আর বিভব পার্থক্য কমে যায় বিদায় অর্থাৎ কি আমরা বলি ভোল্ট কমছে বা বাড়ছে, বা ভোল্টেজ বলি অনেকে ভোল্ট। আসলে সেটা হলো কি বিভব পার্থক্য। আর সেই আবার অনেক সময় আমরা ব্যাটারির মধ্যে লেখা দেখি, যে কোনো ব্যাটারির মধ্যে লেখা থাকবে, যেমন পেন্সিল ব্যাটারির মধ্যে থাকে কি 1.5 ভি, তার মানে এটা বিভব পার্থক্য কত, অর্থাৎ 1.5। আবার কোনোটার মধ্যে কত থাকে 6 ভি, আবার কোনোটার মধ্যে আরো বেশি থাকে, কোনোটার মধ্যে আরো কম থাকে। তাহলে বিভব পার্থক্যকে আমরা প্রকাশ করব কি দ্বারা, ভি দ্বারা। আর এর একক হবে কি ভোল্ট। রোধ, রোধ মানে কি ডিটেইলস আমরা পড়ব, আগে আমরা কি সংকেতগুলো জেনে নিচ্ছি। রোধ মানে বাধা, আর একে প্রকাশ করব কি দ্বারা, আর দ্বারা। যখন কোনো বর্তনীতে অর্থাৎ আমরা জানি বর্তনীর ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হয়,
আবার কোন কোন ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের অর্থাৎ কি যে প্রবাহের ভেতর দিয়ে বিদ্যুৎ যাবে তার ধর্মের উপর ভিত্তি করে অর্থাৎ কি সেখানে গতি কমতেও পারে, বাড়তেও পারে, বাধাও পেতে পারে। আর সেই ক্ষেত্রে অর্থাৎ কি ওই বর্তনীতে আমরা কি নির্ণয় করতে পারবো? বাধাটা নির্ণয় করতে পারবো, অর্থাৎ কি তড়িৎ প্রবাহে রোধ নির্ণয় করতে পারবো। আর যখনই রোধ নির্ণয় করতে বলবে তখন অবশ্যই আমাদের কি অর্থাৎ আর এর মান বের করতে হবে। আর যখন আমি আর এর মান বের করব আর তখন কাজ একক হবে কি ওম বা ওহম লেখা যায়, ওম লেখা যায়। আর এই যে সংকেতটা দিছি আমরা দেখো এখানে এই সংকেতটা দেওয়া যাবে অর্থাৎ ওম বা ওমেগা। আচ্ছা দেখো তাহলে ওম, তাহলে রোধ নির্ণয় করতে গেলে আমরা কি করব? আর এর মান বের করব। এটা আমরা জানি অনেক সময় সময়, সময় মানে কি টি, সময় মানে টি। দেখো এখানে সময় মানে কি টি আর একক হলো কি সেকেন্ড বা কি এস। 5 নাম্বার দেখো আদান বা কি চার্জ, তাকে প্রকাশ করব আমরা কি দ্বারা? কিউ দ্বারা। আদান বা কি চার্জ প্রকাশ করব আমরা কি দ্বারা? কিউ দ্বারা। আর এটার একক হবে সি বা কুলম্ব। একক হবে কি সি বা কি কুলম্ব। এই 5টি জিনিস তুমি কি করতে হবে? সুন্দরভাবে বইয়ের মধ্যে কি করো? লিখে ফেলো। কারণ এটি মুখস্থ না করলে তুমি না জানলে কার মান কি অর্থাৎ কার মান বের করতে গেলে বের করে কি একক লিখবো সেটা আমরা বুঝতে পারবো না। সেজন্য এটি তোমাকে এই অধ্যায় পড়তে গেলে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। সুতরাং খুব সুন্দরভাবে ভালোভাবে মুখস্থ করবে। তো শিক্ষার্থী দেখো এখানে যেহেতু তড়িৎ প্রবাহ আমরা করব, তড়িৎ প্রবাহ নিয়ে একটু আমরা আলোচনা করি। তাহলে এটি তোমরা কি করছো? লিখে ফেলছো, লিখে সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে। দেখো তোমাদের পাঠ 1 এর মধ্যে আছে তড়িৎ প্রবাহ। পাঠ 1 এ আছে কি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি মূলত? তড়িৎ প্রবাহ মূলত আমরা জানি আসলে বিদ্যুৎ প্রবাহ। আর বিদ্যুৎ প্রবাহ বলি, তড়িৎ প্রবাহ বলি, এখানে কি যায় কি আসে মূলত? আসলে মূলত কি ইলেকট্রনের প্রবাহ। এই যে ইলেকট্রনগুলো কি হইতেছে অর্থাৎ চলাচল করতেছে, সেই ইলেকট্রনগুলোকে আমরা কি করি? কাজে লাগিয়ে অর্থাৎ কি ধরে কি করে কাজে লাগাই, বিভিন্ন কাজে লাগাই। অর্থাৎ কি তাপ শক্তি অথবা আলো শক্তি অথবা কি শক্তি গতি শক্তি ইত্যাদিতে কি করতে পারি? রূপান্তর করতে পারি। দেখো তাহলে আজকে আমরা একটু আলোচনা করব তড়িৎ প্রবাহ কি। আর এই তড়িৎ প্রবাহটা কিসের উপর নির্ভর করে বা কখন তড়িৎ প্রবাহ বেশি হবে, কখন কি হবে বেশি কম হবে বা কখন হবে না। আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে কিছু মুক্ত কি থাকে? ইলেকট্রন থাকে, যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে কি করতে পারে? ঘুরে বেড়াতে পারে। দুটি ভিন্ন বিভবকে অর্থাৎ ধাতব তার দ্বারা যদি আমরা যুক্ত করতে পারি তাহলে ওই তারের ভেতর দিয়ে অর্থাৎ কি ইলেকট্রন চলাচল করবে। অর্থাৎ কোথা থেকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি যাবে? ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন যাবে। আর উচ্চ বিভব থেকে ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন কোথায় আসবে? নিম্ন বিভবের দিকে আসবে। আর এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে সেটি হলো কি তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। তাহলে এই ইলেকট্রন প্রবাহটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভব পার্থক্য থাকবে। আবার ইলেকট্রন প্রবাহ বেশি বা কম হবে তাদের বিভব পার্থক্যের উপর কি করে ভিত্তি করে। তাহলে আমরা একটু দেখে নেই। দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে মনে করো 100 লিটার পানি আছে আর এখানে ধরলাম কত লিটার? 500 লিটার পানি আছে। তাহলে একটু বুঝো এই পানি যার ভেতর দিয়ে যেতে পারে, আমি দিলাম এখানে একটা কি দিলাম? পাইপ দিলাম, এটার ভেতর দিয়ে যাবে। তাহলে আমি যদি ধরি এটি এ আর এটা হলো কি বি, তাহলে এখানে যদি আমি একটি মিটার সেট করি তাহলে অবশ্যই এই পাইপে পানির গতি পাইব আমরা। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে এখানে পানি আসবে, তাহলে এইখান থেকে যখন এখানে পানি আসবে তখন এখানে একটা পার্থক্য আছে দেখো। তাহলে এখানে পার্থক্য কত? 400 লিটার। এই 400 লিটার পার্থক্য থাকবে যতক্ষণ ততক্ষণ এখানে মিটারে একটা কাটা আসবে অর্থাৎ গতি নির্ণয় করবে। আস্তে আস্তে যদি এই পার্থক্য কমে যায়, মনে করো পার্থক্য চলে আসলো কত? 200 লিটারে, তাহলে অবশ্যই গতি কি হবে? কমবে। আরো কমে যাচ্ছে, আরো কমবে, আস্তে আস্তে এক পর্যায়ে এই দুই জায়গা অর্থাৎ কি দুই পাত্রের পানি সমান হয়ে গেছে। তাহলে মনে করবে এখান থেকে আর এখানে কোথাও পানি যাবে না, অর্থাৎ কি পার্থক্য কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। যখন পার্থক্য শূন্য হয়ে গেছে তখন এখান থেকে আর পানি কি হবে না? প্রবেশ করবে না। এখন তাহলে এই যে পানির গতি কম হইলো বেশি হইলো কিসের উপর নির্ভর করলো? দেখো তো, অর্থাৎ বিভব পার্থক্যের উপর। তো শিক্ষার্থী এটা থেকে আমরা এখন চলে যাব বিদ্যুতের দিকে। দেখো এখানে যদি আমাদের 100 ভোল্ট আর ধরো এখানে আছে কত? 200 ভোল্ট। এবার তাহলে আমরা এখানে কি দিব? অর্থাৎ বিদ্যুৎ যার ভেতর দিয়ে কি করতে পারে? যেতে পারে। মনে করো এখানে একটা দিলাম কি ধাতব তার, তাহলে এখানে নিম্ন বিভব ঋণাত্মক আধান আর এটা দিলাম উচ্চ বিভব কি আছে? ধনাত্মক আধান। তাহলে এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি যাবে বলো তো?
ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন যাবে অর্থাৎ আধান, আর উচ্চ বিভব থেকে অর্থাৎ কি নিম্ন বিভবের থেকে ধনাত্মক আধান কি হবে প্রবাহিত হবে। এই দুইটা প্রবাহের মূলত কি প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। তাহলে এই যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে এই প্রবাহটা নির্ভর করবে এই দুজনের কিসের উপর, পার্থক্যের উপর। অর্থাৎ এখানে বিভব পার্থক্য যত বেশি থাকবে ইলেকট্রন তত বেশি যাবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ তত বেশি হবে, অর্থাৎ কাজ তত কি হবে, বেশি হবে। আবার বিভব পার্থক্য যত কম হবে বিদ্যুৎ প্রবাহ তত কি হবে, কম হবে, ইলেকট্রন প্রবাহ তত কি হবে, কম হবে, এবং কাজ তত কি হবে, কম হবে। প্রিয় শিক্ষার্থী, এটি ছিল আমাদের কি তড়িৎ প্রবাহ। এবার তোমাদের বইয়ের মধ্যে একটি সংজ্ঞা আছে, সুন্দর করে দাগিয়ে নেবে। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, দেখো একবার নিচের লাইনে একটু দাগিয়ে নেবে, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয়। দেখো এখানে আদান বলতে শুধু একটা শব্দ বলছে, আর এখানে কিন্তু আদান কিন্তু আমরা জানি দুই ধরনের, একটা ধনাত্মক আর একটা হলো কি ঋণাত্মক। তাহলে নিম্ন বিভব থেকে কি ঋণাত্মক আদান উচ্চ বিভবে, উচ্চ বিভব থেকে ধনাত্মক আদান কোন দিকে, নিম্ন বিভবের দিকে। এই যে আদানটা প্রবাহিত হবে এটি মূলত কি বিদ্যুৎ প্রবাহ বা কি তড়িৎ প্রবাহ। তাহলে সংজ্ঞাটা দাগিয়ে ফেলো, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকেই মূলত কি বলে, তড়িৎ প্রবাহ। আর এই তড়িৎ প্রবাহকে আমরা প্রকাশ করছি কি দ্বারা, আই দ্বারা, আর এর এককটা হবে কি অ্যাম্পিয়ার বা এ। শিক্ষার্থী, আর এটাই ছিল আমাদের আজকের পাঠ কত একে। আর আরেকটি সংজ্ঞা আছে, দেখো তড়িৎ বিভব পার্থক্য। প্রতি একক আদানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ হয় সেই কাজকে তড়িৎ কি বলে, বিভব পার্থক্য বলে। এটি ছিল সংজ্ঞা। আর এ পর্যন্তই আমরা আজকে পাঠ 1 আলোচনা করলাম ধারাবাহিকভাবে সুন্দরভাবে। এরপর থেকে আমরা পাঠ কত 2 দিকে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।